হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি দ্য বুগিম্যান মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই এক্সপ্লেনেশনটি আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি কব ওয়েব মুভিটাকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা অ্যানি নামে একটা বাচ্চাকে দেখি যে তার দোলনাতে ছিল। ঠিক তখনই বাচ্চাটির রুমে একটা ডিমনিক এন্টিটি এন্টার করে, যে বাচ্চাটিকে বলে আই অ্যাম ইয়োর ড্যাডি। এখন সেই ডিমনিক এন্টিটির আওয়াজটা শুনে বাচ্চাটা কাঁদতে শুরু করে, আর হঠাৎ সেই এন্টিটিটি বাচ্চাটির উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এখান থেকে কাহিনীটি একটা অন্য পরিবারে ফোকাস করে, যেখানে এখন শুধু 3জন ফ্যামিলি মেম্বারই আছে, যেখানে তাদের নাম হলো উইল হার্পার, যে একজন সাইকিয়াট্রিস্ট ছিল, এবং তার 2টো মেয়ে, যেখানে বড় মেয়ের নাম হলো স্যাডি এবং ছোট মেয়ের নাম হলো সোয়ার। এখানে আমরা জানতে পারি যে রিসেন্টলি মেয়ে দুটোর মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, যার কারণে তাদের পরিবার এখনও পর্যন্ত সেই ট্রমা থেকে বার হয়ে আসতে পারেনি। এরপর আমরা স্যাডিকে স্কুলের মধ্যে দেখি, যেখানে তার সো কল্ড ফ্রেন্ডসরা তাকে সব সময় ডিস্টার্ব করত, আর তার শুধুমাত্র একটাই বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম হলো বেথনি। এনিওয়েজ, নেক্সট সিনে আমরা লেস্টার নামে একটা লোককে দেখি, যে বিনা অ্যাপয়েন্টমেন্টে উইলারের বাড়িতে চলে আসে। তাই প্রথমে তো উইল তাকে চলে যেতে বলে, কিন্তু লেস্টার তার কাছে রিকোয়েস্ট করলে উইল তার খারাপ অবস্থা দেখে তার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যায়। এখন লেস্টার উইলকে জানায় যে তার 3টে ছেলে মেয়ে ছিল, যারা 1 বছর অন্তর অন্তর মারা যায়। ফলে তার আশেপাশের লোকজন মনে করছে যে সেই তার বাচ্চাদেরকে মেরেছে। কিন্তু লেস্টারের কথা অনুযায়ী তার বাড়িতে একটা ডিমনিক এন্টিটি আছে, যে তার বাচ্চাদেরকে মেরে ফেলেছে। লেস্টার জানায় যে তার বড় মেয়ে সেই এন্টিটির একটা চিত্রও বানিয়েছিল, যেখানে এই এন্টিটিটা শুধুমাত্র বাচ্চাদের উপরই বেশি অ্যাটাক করে, যখন বাচ্চাদের সঠিক খেয়াল রাখা হয় না। এখন তার কথাগুলো শোনার পর আমরা বুঝতে পারি যে মুভিটির শুরুতে যে অ্যানি নামে বাচ্চাটিকে আমরা দেখেছিলাম, আসলে সে লেস্টারেরই ছেলে ছিল। এখন অবভিয়াসলি উইল লেস্টারের কথাগুলো বিশ্বাস করে না, তাই সে বাহানা বানিয়ে রুম থেকে বাইরে গিয়ে পুলিশের কাছে কল করে তার নামে রিপোর্ট করে দেয়। এর মধ্যে সেডিও বাড়ি চলে এসেছিল, যার কানে একটা রুম থেকে কিছু শব্দ ভেসে আসে। তাই সে যখন রুমটাকে চেক করতে যায়, সেখানে সেডি লক্ষ্য করে যে রুমটির মধ্যে তার মায়ের বানানো সমস্ত পেন্টিং এদিক ওদিক হয়ে আছে, সঙ্গে তাদের ফ্যামিলি পেন্টিংটাও কেউ ছিঁড়ে ফেলেছে। যেটা দেখার পর স্যাডি খুব কষ্ট পায়। ঠিক তখনই রুমটির ক্লজেটের মধ্যে থেকে কিছু শব্দ তার কানে আসে, তাই সে যখন ক্লজেটটাকে চেক করতে যায়, ঠিক সেই মুহূর্তে উইল সেখানে চলে আসে, আর তারা দুজন মিলে লেস্টারের মৃতদেহকে দরজার সঙ্গে ঝুলে থাকতে দেখে। যেটা দেখার পর স্যাডি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। ফলে উইল তাকে সামলায় ও সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে দেয়। নেক্সট সিনে আমরা পুলিশকে তাদের বাড়িতে দেখি, যেখানে সবাই ধারণা করছিল লেস্টার মেন্টালি আনস্টেবল ছিল, যার জন্য সে আত্মহত্যা করে নিয়েছে। কিন্তু কোথাও না কোথাও স্যাডির মনে হচ্ছিল যে লেস্টার আত্মহত্যা করেনি, তাকে কেউ হত্যা করে দিয়েছে। তাই ঘটনাটির পর স্যাডি তার বাবার সঙ্গে তার মায়ের মৃত্যুর ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু উইল এখানে এই টপিকটা নিয়ে কোনো কথাই বলতে চায় না। তাই সে স্যাডিকে বলে, তোমার যা বলার আছে তুমি ডক্টর উইলারের কাছে গিয়ে বলবে। যেটা শুনে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি যে উইল তার মেয়েদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গিয়েছে। পরিবারের মধ্যে সবাই খুব ট্রমাটাইজ ছিল, যেখানে তারা মিলেমিশে নয়, একা একাই কোপ আপ করার চেষ্টা করছে। এখন সেই দিন রাতে যখন সোয়ার তার রুমে ঘুমাচ্ছিল, ঠিক তখনই তার রুমের দরজা খুলে একটা ছায়া মূর্তিকে সে তার বেডের নিচে চলে যেতে দেখে। তাই সে যখন তার বেডের নিচটাকে চেক করতে যায়, সেখানে সে একটা ভয়ঙ্কর এন্টিটিকে দেখতে পায়, যেটা দেখার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। অন্যদিকে আমরা স্যাডিকে দেখি, যে তার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে কিছু অনলাইন ভিডিও দেখতে দেখতে তার মায়ের আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। ঠিক তখনই সোয়ার সেখানে চলে আসে। তাই স্যাডি তার সঙ্গে কথা বলতে গেলে সে লক্ষ্য করে যে সোয়ারের একটা দাঁত কিছুটা ভেঙে আছে। তাই সে তার দাঁতটাকে একটা সুতো দিয়ে বেঁধে সেটাকে দরজার সঙ্গে অ্যাটাচ করে দেয়। কিন্তু হঠাৎ দরজাটা খুব জোরে বন্ধ হয়ে গিয়ে সোয়ারের দাঁত ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে সে ভয় পেয়ে কাঁদতে লাগে। তাই স্যাডি তাকে কমফর্ট করে ও তার মায়ের শেখানো একটা গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়।
এরপর যখন স্যাডিও ঘুমিয়ে পড়ে সেই মুহূর্তে আমরা রুমটির বাইরে থেকে কাউকে ঠিক একইভাবে গানটা গাইতে দেখি যে সয়ারের ভাঙা দাঁতটাকে দরজার বাইরে বার করে নেয়। এনিওয়েজ পরের দিন সকালে স্যাডি ও সয়ার তাদের থেরাপি সেশন নেওয়ার জন্য ডক্টর ওয়েলারের কাছে যায়, যেখানে ডক্টর ওয়েলার সয়ারের অন্ধকারকে ভয় পাওয়ার সমস্যাকে দূর করার জন্য একটা এক্সারসাইজ পারফর্ম করে, যেটাতে ডক্টর রুমটির সমস্ত জানালা বন্ধ করে দেয় এবং একটা রেড ডিম লাইট নিয়ে এসে তাদের সামনে রেখে সেটাকে ফ্ল্যাশ করতে লাগে। কিন্তু এখানে সয়ার ধীরে ধীরে ভয় পেতে শুরু করে আর একটা পয়েন্টে সে সেখানে একটা ডিমনিক এন্টিটিকে দেখতে পায়, যেটা দেখার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তাই সঙ্গে সঙ্গে তারা সেই এক্সারসাইজটাকে বন্ধ করে দেয়। এখন ঘটনাটির পর সবকিছু নর্মাল হয়ে যায়, যেখানে আমরা লক্ষ্য করি যে ডক্টর উইলার উইলকেও তার মেয়েদের সঙ্গে সেশন অ্যাটেন্ড করতে বলে, যেটাতে সে কোনোভাবেই রাজি হয় না। এরপর বাড়ি ফিরে স্যাডি লেস্টারের ব্যাপারে একটু রিসার্চ করে, যেখানে সে সেই ফর্মটাকে পেয়ে যায় যেটা সে উইলের সঙ্গে দেখা করার পর ফিল আপ করেছিল। ইনফ্যাক্ট এখানে উইল তাদের কথোপকথনকে রেকর্ডও করেছিল, যেটা স্যাডি শুনতে শুরু করে। রেকর্ডিংয়ের শেষে লেস্টার সরির মতো কিছু বলছিল, যেটাতে মনে হয় যেন কেউ তাকে মেরে ফেলতে চাইছিল, যার কাছে সে ক্ষমা চাইছে। সঙ্গে লেস্টার এখানে তার মেয়ের ড্রয়িংয়ের ব্যাপারেও বলেছিল, তাই স্যাডি তার নোটবুকটাকে খুঁজে বার করে। এখন নোটবুকটার মধ্যে সেই ড্রয়িংটা তো ছিল না, কিন্তু কেউ যদি কোনো নোটবুকের ওপর লেখে বা ড্র করে, তার ঠিক পিছনের পেজে একটা ছাপ থেকে যায়, যেটা পেন্সিলের সাহায্যে পুনরায় দেখা সম্ভব। তাই স্যাডি সেম পদ্ধতি ব্যবহার করে সেই এন্টিটির চিত্রটাকে দেখে নেয়, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। অন্যদিকে একই সময় সয়ারকে সেই ডিমনিক এন্টিটি অন্ধকারে নিয়ে গিয়ে ভয় দেখায়, যেটাতে সয়ার মনে করে যে স্যাডি তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। তাই সয়ার স্যাডির কাছে এসে তার উপর রাগ দেখায়, আর ঠিক তখনই স্যাডি তাকে সেই চিত্রটা দেখায় এবং জিজ্ঞাসা করে যে সে কি বারবার এই এন্টিটাকেই দেখতে পাচ্ছে, যেটাতে সয়ার হ্যাঁ বলে দেয়। তো পরের দিন সকালে স্যাডি তার ফ্রেন্ড বেথনির সঙ্গে লেস্টারের বাড়িতে যায়, যেটা একটা অ্যাবান্ডেড হাউসের মতো দেখতে লাগছিল। তাই স্যাডি বাড়িটির ভিতরে যায়, যেখানে আমরা লক্ষ্য করি যে বাড়িটির অবস্থা খুব খারাপ ছিল এবং বাড়িটির দেওয়ালে এক ধরনের কালো শিকড়ের মতো জিনিস ছড়িয়ে আছে। এখন স্যাডি বাড়িটির ফ্রিজের ওপর তার নাম্বার লিখে দেয়, যাতে কেউ যদি বাড়িটিতে এখনও বসবাস করে তাহলে সেই ব্যক্তিটি যেন তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। সেই মুহূর্তে পাশেই একটা জায়গা থেকে লাইট ফিকার করতে লাগে, যেটা দেখতে পেয়ে স্যাডি বাড়িটাকে ভালো করে চেক করতে শুরু করে। এখন ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর সে সেখানে অনেকগুলো ক্যান্ডেলকে জ্বলতে দেখে, আর ঠিক তখনই স্যাডি সেখানে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাতে গান ছিল। এরপর মহিলাটি তাকে বাড়িতে ঢোকার অপরাধে হুমকি দিতে লাগে, যেখানে স্যাডি তাকে জানায় যে লেস্টার তাদের বাড়িতেই গিয়ে মারা গিয়েছিল, যার জন্য লেস্টারের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য সে এখানে এসছে। কথাগুলো শোনার পর মহিলাটি রিভিল করে যে আসলে সে লেস্টারের ওয়াইফ রিটা, যেখানে সে বলে তার স্বামী ও বাচ্চাদেরকে সেই ডিমনিক এন্টিটি মেরেছে, যে এখন স্যাডির পরিবারের পিছনে পড়ে গিয়েছে। স্যাডি ও সয়ার যেখানেই যাবে সেখানেই সেই এন্টিটি তাদের পিছন পিছন চলে আসবে। এখন রিটা জানায় যে এই এন্টিটির নাম আসলে বুগিম্যান, যে প্রথমে তার ভিকটিমকে ভয় দেখায়, তারপরে তার আওয়াজে তার সঙ্গে কথা বলে আর শেষে তার ভিকটিমকে প্রাণে মেরে ফেলে। বুগিম্যান সবসময় উইক অ্যান্ড ডিপ্রেস মানুষদের ওপরই বেশি আক্রমণ করে, আর সে সবসময় অন্ধকারে থাকে কারণ সে আলোকে সহ্য করতে পারে না। এখন কথাগুলো বলতে বলতে হঠাৎ রিটা সতর্ক হয়ে যায় এবং সে স্যাডিকে জানায় যে বুগিম্যান তার পিছনেই আছে। তাই সে স্যাডির পিছনে গান দিয়ে ফায়ার করতে শুরু করে, যেটাতে স্যাডি খুব কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে বেথনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন ঘটনাটির পর থেকে স্যাডি বারবার সেই এন্টিটিটাকে দেখতে পায়। এদিকে উইল তার ওয়াইফের সমস্ত জিনিসপত্র ফেলে দেওয়ার ডিসিশন করে, যেটা স্যাডির মোটেও পছন্দ হয় না। তাই সে তার বাবার সঙ্গে বিষয়টাকে নিয়ে ঝগড়া করে অ্যান্ড ফাইনালি সে তার মায়ের সমস্ত জিনিসপত্র বেসমেন্টে রাখতে যায়। এখন জিনিসগুলির মধ্যে স্যাডি তার মায়ের একটা লাইটার ও সঙ্গে একটা ভিডিও ক্যামেরা পায়, যার মধ্যে তাদের ছোটবেলার কিছু ভিডিও ফুটেজ ছিল। এরপর স্যাডি তার মায়ের সেই লাইটারটাকে জ্বালিয়ে কাইন্ড অফ তার মায়ের আত্মাকে ডাকার চেষ্টা করে, সেইং যদি তুমি এখানে উপস্থিত থাকো তাহলে লাইটারের আলোর শিখাকে লেফট সাইডে ব্যান্ড করো। এখন অবভিয়াসলি আলোর শিখা তো ব্যান্ড হয় না, কিন্তু সেখানে বুগিম্যান অবশ্যই চলে আসে, যে তার মায়ের ভিডিওতে রেকর্ড হওয়া সেই গানটাকে রিপিট করতে লাগে। ফলে স্যাডি খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে স্কুলের মধ্যে বেথনি স্যাডির সঙ্গে প্ল্যান করে যে তারা তার বাড়িতে একটা ছোট পার্টি করবে, যাতে স্যাডির মুড একটু ভালো হয়।
তাই সেই দিন রাতে স্যাডির বাড়িতে পার্টি করতে বেথনি ও তার সঙ্গে তার কিছু ফ্রেন্ডসরা আসে, যেখানে তারা স্যাডির মায়ের লাইটার ব্যবহার করে স্মোকিং করা ট্রাই করে, যেটাতে স্যাডির প্রচণ্ড কাশি হয়। তাই সে যখন বাথরুমে যায় ঠিক তখনই তার মুখ থেকে সয়ারের দাঁত বার হয়, যেটা এখনও সেই সুতো দিয়ে বাঁধা ছিল। এখন পিছন পিছন বেথনি ও বাকিরাও বাথরুমের মধ্যে চলে আসে, যাদের মধ্যে একটা মেয়ে স্যাডিকে সেই রুমটা দেখানোর কথা বলে যেখানে ল্যাস্টার মারা গিয়েছিল। তাই স্যাডি তাদেরকে সেই রুমটা দেখাতে নিয়ে যায়, যেখানে সেই মেয়েটা স্যাডিকে ধাক্কা দিয়ে সেই রুমটার মধ্যে লক করে দেয়। এখন যেহেতু রুমটির মধ্যে সম্পূর্ণ অন্ধকার ছিল, তাই বুগিম্যান সেখানে চলে আসে এবং স্যাডির উপর অ্যাটাক করে দেয়। ফলে ভয় পেয়ে স্যাডি চিৎকার করতে শুরু করে এবং খুব কষ্টে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ঘটনাটির পর স্যাডির অবস্থা খুব খারাপ হয়ে যায়, যার জন্য সে রেগে গিয়ে সেই মেয়েটাকে চর মেরে দেয় যে তাকে রুমটার মধ্যে লক করে দিয়েছিল। ফলে সবাই স্যাডিকে উল্টো পাল্টা বলতে বলতে সেখান থেকে চলে যেতে লাগে। অন্যদিকে সয়ার টিভিতে গেম খেলছিল, যেখানে সেই ডিমনিক এন্টিটি তার উপর অ্যাটাক করে তাকে আহত করে দেয়। যেখানে সয়ারের চিৎকার শুনে স্যাডি ও উইল সেখানে চলে আসে এবং সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। এখন সয়ারের অবস্থা দেখে স্যাডি ও উইল খুব চিন্তায় পড়ে যায়। তাই স্যাডি তার বাবাকে বলার চেষ্টা করে যে সত্যি সত্যি তাদের পিছনে একটা ডিমনিক এন্টিটি পড়ে গিয়েছে, কিন্তু উইল এখানে তার কোনো কথাই বিশ্বাস করে না। ঠিক তখনই স্যাডির কাছে রিটার কল আসে, যেখানে সে তাকে বলে যে সে বুগিম্যানকে মারার উপায় খুঁজে পেয়েছে, তাই দ্রুত তাকে তার বাড়িতে আসতে। এখন কথাগুলো শুনে স্যাডি সঙ্গে সঙ্গে রিটার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যেখানে সে বাড়িটিতে পৌঁছে জানতে পারে যে রিটা তার বাড়িতে একটা ট্র্যাপ সেট করেছে, যেটাতে এন্টিটিটি তার বাড়িতে প্রবেশ করলে অনেকগুলো বন্দুকের গুলির আঘাতে মারা পড়বে। তাই রিটা জোর করে সেখানে স্যাডিকে বেঁধে রাখে, যাতে এন্টিটিটি তার পিছন পিছন সেখানে চলে আসে। এখন রিটার আইডিয়াটা কাজও করে, যার দরুন সেই ডিমনিক এন্টিটিটি সেখানে চলে আসে এবং ট্র্যাপটিতে আটকা পড়ে অনেকগুলো বন্দুকের গুলি সে খায়। বাট অ্যাজ ইউজুয়াল তাতে এন্টিটির কিছুই হয় না এবং সে রিটার উপর অ্যাটাক করে দিয়ে তাকে মেরে ফেলে। আর সেই সুযোগে স্যাডি নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে তার বাবার কাছে কল করে যে সয়ারকে নিয়ে এতক্ষণে বাড়ি চলে এসেছিল। স্যাডি এখানে তার বাবাকে বলে যে বাড়িতে সমস্ত লাইটগুলো অন করে দিতে অথবা কোনো লাইট থাকা এরিয়াতে গিয়ে থাকতে, কিন্তু তার বাবা তার কথা বুঝতে পারতো তার আগেই সেই এন্টিটিটি উইলের ওপর অ্যাটাক করে দেয়। তাই সঙ্গে সঙ্গে স্যাডি তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে সে সয়ারকে সেফলি একটা ক্লোজেটের মধ্যে পায়। আসলে সয়ার বুদ্ধি করে একটা লাইটের গোছাকে তার শরীরে জড়িয়ে ফেলেছিল, যার ফলে সে সেফ ছিল, কিন্তু এন্টিটি তার বাবাকে বেসমেন্টে নিয়ে চলে যায়। এরপর তারা দুই বোন মিলে বেসমেন্টে তাদের বাবাকে বাঁচাতে যায়, যেখানে সেই ডিমনিক এন্টিটিটি তাদের উপর অ্যাটাক করে দেয়। ঠিক তখনই স্যাডি তার মায়ের লাইটারটাকে জ্বালায়, যার ফ্লেম এখন লেফট সাইডে ব্যান্ড হচ্ছিল, যার মানে হলো তার মা তাদের সঙ্গে এখন আছে। সেই মুহূর্তে সেই এন্টিটিটি পুনরায় স্যাডির উপর অ্যাটাক করে দেয় এবং তাকে কাইন্ড অফ কনজিউম করতে লাগে। তাই উইল এন্টিটির উপর অ্যাটাক করে দেয়, যার ফলে স্যাডি ফ্রি হয়ে একটা গ্যাস ক্যান ও লাইটারের সাহায্যে এন্টিটির উপরে ফ্লেম অ্যাটাক করতে লাগে। ঠিক তখনই সয়ার এন্টিটির উপর তেল ঢেলে দেয় আর সঙ্গে সঙ্গে স্যাডি তার উপর লাইটার ছুঁড়ে দেয়, ফলে এন্টিটিটার গায়ে আগুন লেগে যায়। এখন আগুনটি দ্রুত সেই এন্টিটির শরীরে ছড়িয়ে পড়তে লাগে, যেটাতে এন্টিটির সঙ্গে তার সেই কালো শিকড়গুলোও পুড়ে যায়। এরপর পুরো বাড়িটাতেই আগুন ছড়িয়ে পড়ে, যেখানে বাড়ি থেকে বার হওয়ার সময় স্যাডি লক্ষ্য করে যে বাড়িটার সঙ্গে তার মায়ের জিনিসপত্রগুলোও পুড়ে যাচ্ছে। নেক্সট সিনে আমরা পুনরায় ডক্টর উইলারের সেশন চলতে দেখি, যেখানে এখন সেডার ও সয়ারের সঙ্গে তাদের বাবাও সেশন অ্যাটেন্ড করতে আসছে। আর ফাইনালি তারা একসঙ্গে তাদের ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে। এখন সেশনের শেষে যখন তারা বাড়ি ফিরছিল, ঠিক তখনই ডক্টর স্যাডিকে পুনরায় ডাকে। তাই সে যখন রুমের মধ্যে এন্টার করে, সে দেখে যে সেখানে কেউ নেই। সেই মুহূর্তে অন্য দিক থেকে ডক্টর চলে আসে, যে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখনও এখানে আছো, যেটাতে আমরা বুঝতে পারি যে ডক্টরের আওয়াজে সেই ডিমনিক এন্টিটিটি স্যাডিকে ডেকেছিল, যার মানে হলো এন্টিটিটি এখনও বেঁচে আছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য বুগিম্যান মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।